বাইতুল মাকদিস যে ভূমি আমাদের ইমানের অংশ, এটা শুধু একটা নগরী নয়, এটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন। একদিন হারিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাদের আবার ফিরিয়ে দিয়েছিলেন। আবার হারিয়েছি, তবে এও সত্য আল্লাহ আবারও আমাদেরকে ফিরিয়ে দেবেন। একদিন বাইতুল মাকদিস ছিল ইহুদিদের হাতে, তারা সেখানে অন্যায় করলো, আল্লাহর বিধান লঙ্ঘন করলো, আল্লাহকে অস্বীকার করলো। অবশেষে তাদের গর্বিত সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। একদিন ক্রুসেডাররা ছিনিয়ে নিয়েছিল, তারা মসজিদের ভেতরে রক্তের নদী বইয়ে দিয়েছিল। তারা ভেবেছিল এটা চিরদিন তাদেরই থাকবে, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ এলেন, আল্লাহর রহমতে মুসলমানদের হাতে বাইতুল মাকদিস ফিরে দিলেন। আজ বাইতুল মাকদিস দখলদারদের হাতে। তারা পবিত্র ভূমিতে অন্যায় করছে, তারা জুলুম করছে, তারা মুসলমানদের হত্যা করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে। কিন্তু এদের পরিণত কি রোমানদের মতো হবে না? কিন্তু কেন আমরা নিশ্চিত যে বাইতুল মাকদিস আমাদের হবে? কারণ একটি, কারণ এই জমিনের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যদি সত্যিকারের মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে। কারণ ইতিহাস সাক্ষী, যখনই মুসলমানরা ইমানে ফিরে এসেছে, যখন আল্লাহ তাদেরকে বিজয় হাতে তুলে দিয়েছেন। বাইতুল মাকদিস ছিল, বাইতুল মাকদিস থাকবে। এটা দখলদারদের ছিল না, থাকবেও না তাদের। রব আমাদের দিয়েছেন, আবারও দেবেন। শুধুমাত্র প্রয়োজন ঈমান, সাহস, ত্যাগ, তিতিক্ষা। ইনশাআল্লাহ একদিন আমরা সেই মাটিতে দাঁড়িয়ে তাকবীর দেব, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছেন, এই বলেই আমরা স্লোগান দেব সেদিন।